বলিউডের অন্দরমহলে এমন অনেক গল্প রয়েছে যা আজও দর্শকদের কাছে অজানা। নানা সময় ক্যামেরার সামনে সেলেবরা তেমনই নানা খবর শেয়ার করে থাকেন। তেমনই ব্যাড বয় ছবির প্রচারে ব্যস্ত তখন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী চক্রবর্তী। ছবির প্রচারে কখনো মুম্বাই কখনো আবার পৌঁছে যাচ্ছিলেন কলকাতায়। বাবার শো ডান্স বাংলা ডান্সও তালিকা থেকে বাদ পড়েনি তার প্রচার তালিকা থেকে। সেখানেই ছবির অপর কাস্ট জনি লিভারকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছিল তাকে, যেখানে জনি লিভার তার চেনা লুকেই ধরা দিলেন। জনি লিভার মানে পর্দায় এক হাসির আমেজ, রসিকতা যার মজ্জায় মজ্জায়। বলিউডে বহু বছরে তার সফর দেখেছেন মিঠুন চক্রবর্তীর যুক্ত, আবার তার ছেলের সঙ্গেও পর্দায় কাজ করেছেন তিনি। তবে দীর্ঘ এই সফরে জমা হতে থাকা হাজারো স্মৃতি অধিকাংশ ক্ষেত্রেই না বলা থেকে যায়। তেমন এক কাহিনী এবার সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছিল জনি লিভার। ইনি কি যে মিঠুন চক্রবর্তী? গর্বের সাথে সেদিন জনি লিভার জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তী ঠিক এতটাই সহজ মানুষ যিনি বিনা প্রতিবাদে টানা 2 ঘন্টা অত্যাচার হাসি মুখে সহ্য করেছিলেন। মিঠুন চক্রবর্তী বরাবরই সকল স্টারের খুব কাছের মানুষ, যাকে সহজে সবটা বলা যায়, যার মধ্যে স্টারসুলো আচরণ এক কথায় নেই বললেই চলে। একবার রাতেই সকলকে জানিয়ে টানা 2 ঘন্টা তিনি সকলকে জাগিয়ে রেখে ডিজের কাজ করেন। সকলে নাচতে শুরু করে। একের পর এক গানের অনুরোধ তিনি রক্ষা করে যাচ্ছিলেন সেদিন। অবশেষে সকলে খুশি হয়ে জিজেকে 500 টাকা দিতে গেলে টুপি খুলে মারতে ছোটেন ডিজে, কারণ তিনি অন্য কেউ ছিলেন না, ছিলেন খোদ মিঠুন চক্রবর্তী। বলিউডের অন্দরমহলে এমন অনেক গল্প রয়েছে যা আজও দর্শকদের কাছে অজানা। নানা সময় ক্যামেরার সামনে সেলেবরা তেমনই নানা খবর শেয়ার করে থাকেন। তেমনই ব্যাড বয় ছবির প্রচারে ব্যস্ত তখন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী চক্রবর্তী। ছবির প্রচারে কখনো মুম্বাই কখনো আবার পৌঁছে যাচ্ছিলেন কলকাতায়। বাবার শো ডান্স বাংলা ডান্সও তালিকা থেকে বাদ পড়েনি তার প্রচার তালিকা থেকে। সেখানেই ছবির অপর কাস্ট জনি লিভারকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছিল তাকে, যেখানে জনি লিভার তার চেনা লুকেই ধরা দিলেন। জনি লিভার মানে পর্দায় এক হাসির আমেজ, রসিকতা যার মজ্জায় মজ্জায়। বলিউডে বহু বছরে তার সফর দেখেছেন মিঠুন চক্রবর্তীর যুক্ত, আবার তার ছেলের সঙ্গেও পর্দায় কাজ করেছেন তিনি। তবে দীর্ঘ এই সফরে জমা হতে থাকা হাজারো স্মৃতি অধিকাংশ ক্ষেত্রেই না বলা থেকে যায়। তেমন এক কাহিনী এবার সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছিল জনি লিভার। ইনি কি যে মিঠুন চক্রবর্তী? গর্বের সাথে সেদিন জনি লিভার জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তী ঠিক এতটাই সহজ মানুষ যিনি বিনা প্রতিবাদে টানা 2 ঘন্টা অত্যাচার হাসি মুখে সহ্য করেছিলেন। মিঠুন চক্রবর্তী বরাবরই সকল স্টারের খুব কাছের মানুষ, যাকে সহজে সবটা বলা যায়, যার মধ্যে স্টারসুলো আচরণ এক কথায় নেই বললেই চলে। একবার রাতেই সকলকে জানিয়ে টানা 2 ঘন্টা তিনি সকলকে জাগিয়ে রেখে ডিজের কাজ করেন। সকলে নাচতে শুরু করে। একের পর এক গানের অনুরোধ তিনি রক্ষা করে যাচ্ছিলেন সেদিন। অবশেষে সকলে খুশি হয়ে জিজেকে 500 টাকা দিতে গেলে টুপি খুলে মারতে ছোটেন ডিজে, কারণ তিনি অন্য কেউ ছিলেন না, ছিলেন খোদ মিঠুন চক্রবর্তী। বলিউডের অন্দরমহলে এমন অনেক গল্প রয়েছে যা আজও দর্শকদের কাছে অজানা। নানা সময় ক্যামেরার সামনে সেলেবরা তেমনই নানা খবর শেয়ার করে থাকেন। তেমনই ব্যাড বয় ছবির প্রচারে ব্যস্ত তখন মিঠুন চক্রবর্তীর ছেলে নমশী চক্রবর্তী। ছবির প্রচারে কখনো মুম্বাই কখনো আবার পৌঁছে যাচ্ছিলেন কলকাতায়। বাবার শো ডান্স বাংলা ডান্সও তালিকা থেকে বাদ পড়েনি তার প্রচার তালিকা থেকে। সেখানেই ছবির অপর কাস্ট জনি লিভারকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছিল তাকে, যেখানে জনি লিভার তার চেনা লুকেই ধরা দিলেন। জনি লিভার মানে পর্দায় এক হাসির আমেজ, রসিকতা যার মজ্জায় মজ্জায়। বলিউডে বহু বছরে তার সফর দেখেছেন মিঠুন চক্রবর্তীর যুক্ত, আবার তার ছেলের সঙ্গেও পর্দায় কাজ করেছেন তিনি। তবে দীর্ঘ এই সফরে জমা হতে থাকা হাজারো স্মৃতি অধিকাংশ ক্ষেত্রেই না বলা থেকে যায়। তেমন এক কাহিনী এবার সকলের সঙ্গে ভাগ করে নিতে দেখা গিয়েছিল জনি লিভার। ইনি কি যে মিঠুন চক্রবর্তী? গর্বের সাথে সেদিন জনি লিভার জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তী ঠিক এতটাই সহজ মানুষ যিনি বিনা প্রতিবাদে টানা 2 ঘন্টা অত্যাচার হাসি মুখে সহ্য করেছিলেন। মিঠুন চক্রবর্তী বরাবরই সকল স্টারের খুব কাছের মানুষ, যাকে সহজে সবটা বলা যায়, যার মধ্যে স্টারসুলো আচরণ এক কথায় নেই বললেই চলে। একবার রাতেই সকলকে জানিয়ে টানা 2 ঘন্টা তিনি সকলকে জাগিয়ে রেখে ডিজের কাজ করেন। সকলে নাচতে শুরু করে। একের পর এক গানের অনুরোধ তিনি রক্ষা করে যাচ্ছিলেন সেদিন। অবশেষে সকলে খুশি হয়ে জিজেকে 500 টাকা দিতে গেলে টুপি খুলে মারতে ছোটেন ডিজে, কারণ তিনি অন্য কেউ ছিলেন না, ছিলেন খোদ মিঠুন চক্রবর্তী।